তা আমি মনে করি হিন্দুরা মাটি দিয়া বানায় খাইতেও পারে না, এগুলো আটা ময়দা দিয়া বানাইলে অন্তত পরে রুটি বানায় খেয়ে ফেলতে পারে। হযরত ওমর বলছেন আমরা জাহিলি যুগে মূর্তি বানাতাম কি দিয়ে? এগুলোর ইবাদত করতাম, দেবদেবী। ক্ষুধা লাগলে আবার খেয়ে ফেলতাম, সমস্যা হইতো না খেজুরের বানানো। তা আমাদের দেশে মূর্তি পূজারীরা বা ইউরোপ আমেরিকাতে পাথর দিয়া মাটি দিয়া মূর্তি বানায় খাইতেও পারে না। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালাম রে জাতির পিতা মানেন? ওনার আদর্শ কি ছিল? মূর্তি পাহারা দেওয়া? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি যারে পিতা বলতেন তার নাম ছিল আজার। আমি বলছি উনি যারে পিতা বলতেন, এখানে একটা ব্যাখ্যা আছে, ওই দিকে আর যাচ্ছি না, প্রসঙ্গ আজকে ওইটা না। উনি যারে পিতা বলতেন তার নাম এসেছে আজার। আজার সহ হযরত ইব্রাহিমের বাড়ি ছিল ইরাকের বাবেলে। সেখানকার মানুষগুলো ছিল আকাশ পূজারী, মূর্তি পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী। তারা কল্পিত দেবদেবীর মূর্তি বানাতো আর সেজদা করতো, ইবাদত করত। হযরত ইব্রাহিম এসে বংশের মানুষকে বুঝালেন, তোমরা যেগুলো করছো এই সব হচ্ছে অযৌক্তিক কাজ। কি কাজ? অযৌক্তিক কাজ না? আপনি বাবা, আপনি মাটি দিয়া মূর্তি বানাইলেন, খোদা মনে করে ইবাদত করলেন, আবার আপনি এটা নিয়ে ভাঙ্গা চুরা নদীতে ডুবাই দিলেন। এটা কেমন কথা? একটা মজার কথা বলি আপনাদের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরত ওমর, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউল আসনাম বিল আজওয়া। হযরত ওমর বলেন আমরা ইসলাম গ্রহণের আগে জাহিলি যুগে খেজুর দিয়ে মূর্তি বানাইতাম। কি দিয়ে? এগুলোরে ইবাদত করতাম, যখন ক্ষুধা লাগতো খেয়ে ফেলতাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললাম? হযরত ওমর তথ্যটা দিবেন, আমাদের জন্য সুবিধা হয়েছে না? তা আমি মনে করি হিন্দুরা মাটি দিয়া বানায় খাইতেও পারে না, এগুলো আটা ময়দা দিয়া বানাইলে অন্তত পরে রুটি বানায় খেয়ে ফেলতে পারে। হযরত ওমর বলছেন আমরা জাহিলি যুগে মূর্তি বানাতাম কি দিয়ে? এগুলোর ইবাদত করতাম, দেবদেবী। ক্ষুধা লাগলে আবার খেয়ে ফেলতাম, সমস্যা হইতো না খেজুরের বানানো। তা আমাদের দেশে মূর্তি পূজারীরা বা ইউরোপ আমেরিকাতে পাথর দিয়া মাটি দিয়া মূর্তি বানায় খাইতেও পারে না। এই ক্ষেত্রে আবার আমার আরেকটা বিষয়, এখন হচ্ছে সংবিধানের পূজা চলতেছে। আমরা ঈমান এনেছি কোরআন ও সুন্নাহের উপর, মানব রচিত কোন সংবিধানের উপর বাংলাদেশের মুসলমান ঈমান আনে নাই। এটা নিয়ে বিপদে পড়ছে। বিপদ আবার হয়েছে প্রেসিডেন্টের কারণে। উনি আগে বলছে এক কথা, এখন বলে বাহ, তোমরা বাঙালির তো কপাল পুড়ছো, এমন নেতাই পাও যারা সকাল বিকাল মিথ্যা কথা বলে। সকালে একটা, বিকালে একটা। এটা তোমাদের দুঃখ দুর্দশার মূল কারণ। তোমরা কখনোই এই জাতি সঠিক সত্যিকার আল্লাহওয়ালা মানুষকে নেতা বানাইতে পারো নাই। বেনামাজি, শিরকপন্থী, কুফরপন্থী, পশ্চিমাদের দালাল, ভারতের দালাল, বেঈমান, সুদখোর, ঘুষখোর, শরাবখোর, নেশাখোরদেরকে তোমরা নেতৃত্বের আসন দিয়েছ। এই জন্য তোমাদের কপালের কোনো পরিবর্তন নাই। কম আন্দোলন হয়েছে, বাঙালি কম রক্ত দিছে। 1757 সালে সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এদেশের মানুষ স্বাধীনতা হারিয়েছে। আমার দৃষ্টিতে 2024 এখন পর্যন্ত এদেশের মানুষ স্বাধীন হইতে পারে নাই। তোমাদের পূর্বপুরুষ রক্ত দিয়েছে 47-এ ব্রিটিশ খেদাও আন্দোলনে, রক্ত দিয়েছে 1952 সালে ভাষা আন্দোলনের দাবিতে, রক্ত দিয়েছে 71-এ স্বাধীনতার দাবিতে। তারপরে সুদীর্ঘ 52 বছর দেশ স্বাধীনের পর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে।
24 সালে ফেসিবাদ বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছো তোমরা। দেশ তো স্বাধীন হয় নাই। বাংলাদেশের জনগণের কোন অধিকার আছে পশ্চিমাদের বাদ দিয়া নীতি নির্ধারণ করবে? আছে? তা আমরা স্বাধীন কোথায়? আমার দৃষ্টিতে মিডল ইস্টে আরব রাষ্ট্রগুলো পুরা স্বাধীন। তারা নীতি নির্ধারণ করতে পারে নিজেদের মন মতো। আর দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা দেশও স্বাধীন না, বাংলাদেশও না, পাকিস্তানও না, ভারতও না। একটা স্বাধীন দেশ আছে দক্ষিণ পূর্ব এশিয়ায়, ওইটার নাম আফগানিস্তান। কারণ শরিয়া আইনে তারা দেশ চালায়। আমেরিকারে বুড়াঙ্গুল দেখায় দিছে। আমেরিকা $7.5 বিলিয়ন আফগানিস্তানের রিজার্ভ আটকায় দিছে। মাত্র 2 বছরের মাথায় এত অর্থনৈতিক উন্নতি ঘটেছে আফগানিস্তানে, এখন তাদের আফগান মুদ্রা ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। আল্লাহর দ্বীনের শরীয়তকে মেনে নিলে এমনি আল্লাহ বরকত দেন। আগে আফিম চাষ করত, নেশা। শরিয়া আইন কায়েম হওয়ার পর আফিম চাষ বন্ধ, এখন চাষ হয় জাফরান, স্যাফরন। উন্নত মানের 1 কেজি জাফরানের দাম 3.5 লক্ষ টাকা। 1 কেজি আপনারা যে কিনেন যে 500 টাকায় 3-4টা, এগুলো জাফরান না, এগুলো হচ্ছে সেমাই রং দিয়ে আপনাদেরকে দিয়ে দেয়, সুতা। আপনারা মনে করেন জাফরান কিনছেন। উন্নত মানের 1 কেজি জাফরানের দাম 3.5 লক্ষ টাকা। আফগানিরা যেন সোনা চাষ করতেছে। সারা দেশে চোর নাই, কারণ চুরি করলে হাত কেটে দেয়। ধর্ষক নাই, ধর্ষণ করলে পাথর বর্ষণ। সবাই নামাজ পড়ে, নামাজ না পড়লে বেত্রাঘাত। মহিলারা চাকরি বাকরি ব্যবসা সব করতে পারবে, শর্ত পর্দার সাথে যাও। ওরা স্বাধীন, আমরা স্বাধীন? আমরা তো আমাদের সেন্ট মার্টিনটাই রাখতে পারতেছি না। এখন থেকে আইন হচ্ছে ফেব্রুয়ারির পর কেউ যেতেই পারবে না। কোন দিন যেন আবার শুরু হয় যে এখন থেকে পাসপোর্ট ভিসা নিয়ে সেন্ট মার্টিন ঢুকতে হবে। ঠিক নাই? আমি আপনাদের এই দেশ স্বাধীন আপনারা করছেন 5ই আগস্ট। আমি নারায়ণগঞ্জের মহাসমাবেশে 8 তারিখ 9 তারিখ বলেছি, দেশ একটি গজব থেকে মুক্ত হয়েছে। আমার ভয় হয় আরেকটা গজবে যেন না ঢুকে। আপনাদেরকে সেজন্য চোখ কান খোলা রাখতে হবে। ছাত্র যারা, ওদের বয়স কম। আন্দোলনের সংগ্রামে বিপ্লবে আবেগ লাগে, কিন্তু দেশ চালাতে আবেগে চলে না, বিবেক লাগে। ওদের তো বয়স কম, আবেগ আছে, বিবেক। এই জন্য রাজনৈতিক দলের নেতাদের উচিত দেশের আলেম ওলামা পীর মাশায়েখদেরকে অভিভাবক মেনে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন ভাবে নির্মাণ করতে হবে। আলেম ওলামা ইসলামপন্থীদের বাদ দিয়া রাজনৈতিক নেতারাই যদি মনে করে আমরা যা খুশি তা করব, তাইলে আরেকটা ধরা খাইতে হবে। আমি সাবধান করতেছি। আমার লেকচারগুলো দেখেন আপনারা সোশ্যাল মিডিয়ায়। শুরুতে তো অনেকের ভালো লাগে নাই, কমেন্টসে বুঝতাম ওনাদের সুবিধা লাগতেছিল না। এখন বুঝতেছে যে না, যে কথাগুলো বলছে তা তো আলামতে বোঝা যায়, মিলতেছে। ঠিক কিনা? কারণ আমরা যে কোনো সমাধান দেওয়ার আগে কোরআন সুন্নাহর নীতিটা দেখি, তারপর বলি। ভারতের মালাউন পত্তলিকরা আমাদের শত্রু, কিন্তু যুক্তরাষ্ট্রের খ্রিস্টানরা বন্ধু হবে কেমনে? এই নীতি তো মনে রাখতে হবে, মনে রাখতে হবে না? সম্মানিত সুধী, বলছিলাম পূর্বের নবীগণ বলেছেন ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। ঠিক না? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য যে জীবন বিধান এনেছেন ইসলাম, এটা শুধু আরববাসীর জন্য আনেন নাই, গোটা মানব জাতির জন্য। সেজন্য পূর্বের নবীগণ ডেকেছেন হে আমার জাতি, কিন্তু বিশ্ব নবী বলেছেন হে মানব জাতি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। ইবাদত করবেন আল্লাহ। এখন আমি দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। ইবাদতের অর্থ কি এটা একটু ব্যাখ্যা করতে হবে। ইবাদত হবে কার? এখন প্রশ্ন, একটা প্রশ্ন ছিল না, আপনারা তো মনে করাইলেন না? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ। এটা বলেন নাই? বলছেন রবের ইবাদত করো। কেন? উত্তরটা লাগবে? ও হরে বাবা, ঘুমায় যাচ্ছ তোমরা। স্টিভিনা চলে গেছে? আছে? রাত তো হয়েছে, দেখো তো টাইম। 11:20 হয়ে গেছে। 1 ঘন্টার বেশি হয়ে গেছে। হ্যাঁ, 1 ঘন্টা 10 মিনিট। আর 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 20 মিনিট ইনশাল্লাহ না। এরপর তো আমি কুলাবে না শরীর। আর 15 থেকে 20 মিনিটে আমি মেসেজটা দিতে পারবো ইনশাল্লাহ। একটা লোকও দাঁড়াতে পারবে না। আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যেতে চাই। এই নিয়ত আছে? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে সম্মিলিত মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আমার মাবুদকে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা। সম্মানিত সুধী, এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলা এই কথা কেন বললেন তোমরা তোমাদের রবের ইবাদত করো? তোমরা আল্লাহর ইবাদত করো, এটা তো বলতে পারতেন। প্রশ্ন আসে না? আল্লাহ, আল্লাহর জাতি নাম। আমার আল্লাহ যত বড়, সুবহানাল্লাহ, ওনার এই নামটাও তত বড়। এই নাম থেকে বান্দা আল্লাহর পরিচয় লাভ করতে পারবে না, সম্ভবই না। এই জন্য দেখেন সূরা ফাতিহায় আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্যে। কোন আল্লাহর জন্যে? তিনি পরিচয় শুরু করলেন রাব্বিল আলামিন, যিনি সৃষ্টি জগতের রব। আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ওনার প্রথম পরিচয় কি দিলেন? রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনের প্রথম ওহীতে আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিক। প্রথম ওহী তো আল্লাহ বলেন নাই ইকরা বিসমিল্লাহ। তার হাবিবের কাছে প্রথম ওহী আসলো গারে হেরাতে। আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ুন আপনার রবের নামে। কোরআনের শুরুতে তিনি আপন পরিচয় দিলেন, তিনি রব। প্রথম ওহীতে তিনি নিজের প্রথম নামটা নিলেন, তিনি রব। কোরআনের শেষ সূরা তো দেখেন কুল আউযু বিরাব্বিন নাস, ওখানেও আপন পরিচয় দিলেন, তিনি মানব জাতির রব। বলেন সুবহানাল্লাহ। কেন? তার কারণ আল্লাহ রব, আমরা আব্দ। আব্দ বা বান্দার পক্ষে আল্লাহর আল্লাহ নাম থেকে পরিচয় লাভ করার জ্ঞান বুদ্ধি নাই। বান্দা সহজে তার মালিক আল্লাহকে চিনতে পারে আল্লাহর রুবুবিয়তের পরিচয়ের মাধ্যমে। সুবহানাল্লাহ। তিনি রব, তিনি কি? এখন রব কাকে বলে বান্দা সহজে বুঝতে পারে, কারণ আল্লাহর রুবুবিয়তটা বান্দা চোখে দেখে। কথা বলেন, আল্লাহর রুবুবিয়তটা বান্দা চোখে দেখে, এই জন্য সে বিশ্বাস করতে পারে, বুঝতে পারে। রব শব্দের ব্যাখ্যায় মুফাসসির কাজী বাইজাবি লেখেন আর রাব্বু বিমা'না তারবিয়া হিয়া তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব শব্দটা এসেছে
তারবিয়াত অর্থ থেকে। আর তারবিয়াত কাকে বলে? মনোযোগ দিয়া শোনো মুসলমান। অস্তিত্বহীনকে আপন ক্ষমতায় অস্তিত্ব দান করার পরে হঠাৎ সৃষ্টি না করে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া, এই কাজটাকে আরবিতে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব, আমার আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এটা বান্দা চোখে দেখে, বান্দা চোখে দেখে। আরে ভাই, এখানে যার বয়স 50, 51 বছর আগে সে কই ছিল? এটা বুঝতে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে? দর্শন আর বিজ্ঞানের বই পড়তে হবে? কথা বলে না। আপনার বয়স 40, 41 বছর আগে আপনি চিন্তা করেন, আপনি তো কিছুই ছিলেন না। নাম ছিল চৌধুরী পাটোয়ারি ভুইয়া? কিচ্ছু ছিল না। আপনার কোনো নাম ছিল না। মায়ের পেটে যখন আসেন নাই, কিছুই তো ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন মানুষটা উল্লেখযোগ্য কিছুই ছিল না? তার নাম ছিল না, বংশ ছিল না, কিচ্ছু ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন, এই মানুষের কোনো অস্তিত্ব ছিল না, আকার ছিল না, নাম ছিল না, বংশ ছিল না। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার আর তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে। আপনাকে আল্লাহ তৈরি করছেন। সুবহানাল্লাহ। তারপরে বলেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষকে সৃষ্টির পর আমি তার পরীক্ষা নেই, তাকে আমি চোখ দিয়েছি, কান দিয়েছি, চক্ষুষ্মান করেছি, শ্রবণ শক্তি সম্পন্ন করেছি। ইন্না হাদাইনাহুস সাবিল, এরপর আমি সত্যের পথ এটাও দেখায় দেই। ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। কোন বান্দা যদি কিসমত ভালো থাকে, হয় কৃতজ্ঞ বান্দা হয়, হেদায়েতকে গ্রহণ করে, আর যার কিসমত ভালো না, সে অকৃতজ্ঞ কাফুর হয়, চরম অকৃতজ্ঞ। আপনার কোনো অস্তিত্ব ছিল না, কোনো আকার আকৃতি ছিল না। প্রথম আপনার অস্তিত্ব এক ফোঁটা বীর্যের আকারে আপনার মায়ের রেহেমে গেল। সুবহানাল্লাহ কইবেন? এই তো কথা বলেন। তারপর আপনি একদিনে হয়ে গেছেন মায়ের পেটে? কদিন লাগছে? ধাপে ধাপে, ক্রমে ক্রমে, আস্তে আস্তে। এটাই রবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লে কেউ নাস্তিক হইতে পারে না, কোরআন শরীফ বুঝলে কেউ কাফের হইতে পারে না, কোরআন শরীফ আমল করলে কেউ ফাসেক হইতে পারে না, ও আল্লাহর ওলি হয়ে যাবে। আহমদ বিন হাম্বল বলেছেন, আমি কোরআন শরীফ হচ্ছে আখেরাতের জানালা, আমি কোরআন শরীফ পড়লে আখেরাত দেখতে পাই। ওই রকম বুঝে পড়তে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যে মানুষটার কোনো অস্তিত্ব ছিল না, এক ফোঁটা বীর্যের আকারে আমি তারে তার মায়ের অন্ধকার রেহেম নামের কারখানায় রেখে দিলাম। আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, অতঃপর এটাকে, এখানে খালাকনা অর্থ সাইয়ারনা,
সুবহানাল্লাহ। খালাকনা অর্থ কি হবে? সাইয়ারনা, পরিণত করা। অতঃপর আমি বীর্যের ফোঁটাকে রক্তপিণ্ড বানাইলাম। সুবহানাল্লাহ। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, অতঃপর এটাকে আমি বীর্যের ফোঁটা থেকে মানুষটারে তৈরি করি। বীর্যের ফোঁটাকে আমি রক্তপিণ্ড বানাই, রক্তপিণ্ডকে গোশতপিণ্ড বানাই, তার ভিতরে হাড় হাড্ডি দেই। ফাকাসাউনাল ইজামা লাহমা, অতঃপর গোশতের পোশাক তারে পরায় দেই। ধাপে ধাপে ক্রমে ক্রমে চোখ কান নাক সবকিছু দিয়া কমপ্লিট অ্যাবর্শন, পরিপূর্ণ দেহ নিয়া ডেলিভারির মাধ্যমে মানুষটা দুনিয়ায় চলে আসে। কিছুই ছিলেন না, এক ফোঁটা পানি ছিলেন, বাবার বীর্যের অংশ, মায়ের বীর্যের অংশ। এই যে কিছুই না থেকে আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি কে করেছেন? একদিনে, এক সপ্তাহে, এক মাসে, কমসে কম 9 মাসে, 10 মাসে। এটাই রবের কাজ, যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পর ধীরে ধীরে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে পূর্ণতা দান করেন। এটাকে আরবিতে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রাব। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ক্ষেত্রে শুরুতেই নির্দেশে ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ বলেন নাই, বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। কারণ বান্দা তার স্রষ্টা যিনি রব আমার আল্লাহ তাকে সহজে চিনতে পারে। সুবহানাল্লাহ বলে। এবার যে কথাটা না বললে আমার আলোচনা অপরিপূর্ণ থাকবে তা কি বলবো? ইবাদত অর্থ কি? আমার দেশে শতকরা 70 জন মুসলমান ইবাদত অর্থই জানে না। এই জন্য যে নামাজ পড়ে দেখা যায় সেই আবার সুদ খায়, যে রোজা রাখে সে আবার ঘুষ খায়, রোজার দিনও ঘুষ খায়। অধিকাংশ মহল্লায় যারা পঞ্চায়েতে বিচার করে 2-1 ছাড়া অধিকাংশ ঘুষখোর হয়। এই জন্য দিনের বেলা রোজার দিন বিচার করে না, খাইতে পারবে না, সময় দেয় তারাবির পরে। কথা ঠিক? কারণ খাইতে তো 2 দিক থেকেই খায়, বাইপাস। নামাজও পড়ে, তারাবিও পড়ছে, পরের দিন রোজাও রাখবে, কিন্তু রাতের বেলা ভাবছে আর এখন তো রোজা নাই, কিছু খাই। আল্লাহর ইবাদতের হাকিকত না বুঝার কারণে দেখা যায় যে লোকটা হজ করে হাজি হয়, সমাজে সে লোকটাই আবার পাজি হয়, ঝগড়া লাগায়, দ্বন্দ্ব লাগায়। তার মানে আল্লাহর কসম সে হজ করছে ঠিক, কিন্তু হাজি হইতে পারে নাই, কারণ তার হজ কবুল হয় নাই। তো ইবাদত কি? আমি ইবাদতের 3টা সংজ্ঞা দিচ্ছি বিশ্ববরণ্য 3 জন মুফাসসিরের বরাতে, তা মনে রাখতে পারবেন। আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বাগাবী মাআলিমুত তানজিল কিতাবের মধ্যে ইবাদতের সংজ্ঞা দিতে যে লেখেন, আম্মাল ইবাদাতু ফাহিয়াল ইতাআতু মা'আজ জিল্লাতি ওয়াল খুদুই। ইবাদত অর্থ হচ্ছে ঈমান আনার পরে একনিষ্ঠ চিত্তে আল্লাহর হুকুমকে বিনা প্রশ্নে নিজেকে তুচ্ছ করার মাধ্যমে মেনে নেবার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত হুকুম মেনে নিতে হবে নিজেকে তুচ্ছ মনে করে, বিনা প্রশ্নে আনুগত্যের সাথে গ্রহণ করতে হবে। এর নাম কি? সুবহানাল্লাহ। এই জন্য দেখেন না মসজিদে কে মন্ত্রী আর কে এমপি আর কে ঝাড়ুদার, এগুলো দেখার সুযোগ কোনো সুযোগ নাই। এই জন্য মসজিদে ওই সভাপতি সেক্রেটারির জন্য রিজার্ভ জায়গাও রাখা যাবে না। এগুলো আমাদের দেশে হয়, দেখা যায় প্রথম কাতারে সভাপতি যায় নামাজ, তারপর সেক্রেটারি যায় নামাজ, ইমাম সাহেবের পিছনে থাকবে মুয়াজ্জিন, যেন ইমাম সাহেবের সমস্যা হইলে নামাজটা, আর জারি দিচ্ছেন সভাপতি, এ তো সূরা ফাতিহা জানে না। ইমামের যদি লোকমা হয় লোকমা দিতে পারবে, সমস্যা হলে সে কি নামাজে ইস্তেখলাফ ইমামের প্রতিনিধি হতে পারবে? ওখানে কেউ ভুল ক্রম বসতে পারবে না। না, তুমি আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ইবাদতে আসছো, এখানে কোনো ক্লাসিফিকেশন চলবে না। রাজা বাদশা ঝাড়ুদার সব এক কাতারে দাঁড়ায় যেতে হবে।
বাদশাহ হারুন রশিদ, নেককার বাদশাহ, নাম শুনছেন না? আব্বাসী খেলাফতের গৌরবোজ্জ্বল ইতিহাস তার সময় লেখা হয়েছে। বাগদাদের পথে তিনি যাচ্ছেন, বাগদাদের শাহী মসজিদে আজান শুরু হয়েছে। উনি যে ঘোড়ার গাড়িতে ছিলেন, ওই ঘোড়ার গাড়ি যে চালায় তাকে বলা হয় কোচওয়ান। কে বলে? কোচওয়ানকে বলছেন গাড়ি থামাও। বলে জাহাপনা কেন? বলে আজান হয়ে গেছে, এখন আর সামনে যাওয়া যাবে না। মসজিদে ঢুকছেন, ইমাম সাহেব তো আগেই নামাজ শুরু করে দিয়েছেন। এখন বাদশা ভিতরে ঢুকছেন। কোচওয়ান ছিল ইহুদি, সে বাইরে মসজিদের বাইরে দাঁড়ায় দেখতেছে কিভাবে মুসলমানের নামাজ পড়ে। ঘটনাচক্রে দেখা যায় হারুন রশিদ পিছনের কাতারে দাঁড়িয়েছে, আর সামনের কাতারে তার গোলাম দাঁড়িয়ে আছে। যখন সকলে সেজদায় চলে গেল, বাদশাহ হারুন রশিদের মাথার হীরক খচিত মুকুটটা সরে গেছে মাথা থেকে, আর সেটা যে গোলামের পায়ে লেগে আছে। নামাজ যখন শেষ হয়ে গেল, হারুন রশিদ মসজিদ থেকে বের হবার পরে ঘোড়ার গাড়ি যে চালায় কোচওয়ান ইহুদি হারুন রশিদকে বলল, হুজুর, গাড়িতে উঠার আগে আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। যেখানে আল্লাহর দ্বীন মানলে, আল্লাহর ঘর মসজিদে ঢুকলে কে বাদশা কে গোলাম তার কোনো পার্থক্য থাকে না। এই রকম দ্বীনের নেয়ামত থেকে আমি আর বঞ্চিত থাকতে চাই না। আল্লাহু আকবার। ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করো, ইসলাম বাদ দিয়া ইনসাফ নাই। ফরহাদ মজহারের খপ্পরে পড়ো না, ও তোমাদের নাস্তিক বানাই দিবে। কোরআন হাদিস পড়ো, আল্লাহর হাবিবের সিরাতের কিতাব পড়ার চেষ্টা করো, তাহলে ইনসাফ শিখবা। ইসলামের বাইরে কোনো জাস্টিস নাই, কোনো ন্যায় বিচার নয়। কল্যাণ রাষ্ট্র মানুষেরকে সমাজে সুখ শান্তি দেয়, সমৃদ্ধি দেয়, ইনসাফ দিতে পারে না। ইসলামী রাষ্ট্রে মানুষকে ইনসাফ দেয়, সুখ দেয়, নিরাপত্তা দেয়, সমৃদ্ধি দেয়। এই ব্যাপারে আমার একটা লেকচার নতুন করে ইউটিউবে আছে, ইসলামী রাষ্ট্র কল্যাণ রাষ্ট্রের পার্থক্য। এটা দেখার চেষ্টা করুন, আল্লাহ কবুল করুন। কথা বুঝতেছেন? ইবাদত কি? বিনা প্রশ্নে নিজকে তুচ্ছ মনে করে আল্লাহর হুকুমকে মানার নাম কি? ইবাদতের দ্বিতীয় সংজ্ঞা দিয়েছেন কাজী বাইজাবি। তিনি তাফসীর বাইজাবিতে লেখেন, ইবাদতের ব্যাখ্যা করতে যে হিয়া মাখুজাতুন মিন তরিকিল মা'বাদ, তরিকুল মা'বাদ থেকে ইবাদত শব্দটা গ্রহণ করা হয়েছে। তরিকুল মা'বাদ মানে তরিকুল মুজাল্লাল, যে পথ কোন সরকার বানায় না, জনগণের পায়ের আঘাতে নিজে নিজে যে সড়ক হয় ওইটাকে বলা হয় তরিকুল মা'বাদ বা তরিকুল মুজাল্লাল। সেটার থেকেই ইবাদত শব্দ এসেছে। মেঠো পথ, কি পথ? এই যে গ্রামগঞ্জের পথ, কোন ইচ্ছা পথ নাকি? এগুলিতে এখন সড়ক হয়েছে। যখন রোডগুলো বানাইছে চেয়ারম্যান মেম্বার আর সোজা করে নাই, এরা সাপের মতোই পেশি খুশি হয়েছে, ঠিক কিনা? এগুলো সোজা করা দরকার ছিল না, ওগুলো যেমন মানুষ হেঁটে পথ হয়েছে অমনি পাকা করে দিয়েছে। এই যে পথগুলো হয়েছে গ্রামগঞ্জে, এগুলো রোলার দিয়া কোনো সরকার বানায় নাই, এগুলো হচ্ছে তরিকুল মা'বাদ, মানুষের পদাঘাতে, পায়ের আঘাতে, তুচ্ছতার মাধ্যমে এই পথ তৈরি হয়েছে। এই জন্য এই পথকে বলা হয় তরিকুল মা'বাদ। এর থেকে মাখুজা ইবাদত, এর থেকে ইবাদত শব্দটা, অর্থাৎ বান্দা ঈমান আনার পরে আল্লাহর হুকুম মেনে নিজকে এইরকম তুচ্ছ বানায় দিবে। এই দুইটা সংজ্ঞা মনে নাও থাকতে পারে, এই জন্য আমি তৃতীয় সংজ্ঞাটা দিচ্ছি, যে সংজ্ঞাটা বাড়ি নিয়ে যেতে পারবেন। এবার আমার প্রিয় মুফাসসিরের সংজ্ঞা, আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত শব্দের সংজ্ঞায় লেখেন, আম্মাল ইবাদা ফাহিয়া ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি
ঈমান আনার পরে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন সে আদেশগুলো মানা, আর যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া, এরই নাম ইবাদত। অর্থাৎ শরীয়তের হুকুমগুলো মানতে হবে। ফরজ ওয়াজিব সুন্নাত নফল পালন করবেন, কবিরা সগীরা মাকরুহ কাজ ছেড়ে দিবেন, হুকুমগুলো মানবেন, নিষেধগুলো ছাড়বেন। এর নাম কি? এর নাম কার ইবাদত করবেন? আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবেন না। বলেন আল্লাহুম্মা আমিন।